আর হাদিস শরীফের মধ্যে কি আছে? আল্লাহর নবী বলতেছেন, এই পৃথিবীর থেকে মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যুরকুন সুবহানাল্লাহ। মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, কবরবাসী যখন হয়ে যাবে, সব আমলনামা বন্ধ হয়ে যাবে। নামাজ পড়ার কায়দা নাই, জিকির করার কায়দা নাই, হজ করার কায়দা নাই, রোজা রাখার কায়দা নাই, যাকাত দেওয়ার কায়দা নাই, কোনো কিছুর কায়দা নাই। কিন্তু মানুষটি যখন ইন্তেকাল হয়ে যায়, মরণের পরে তিনটি কাজ পৃথিবীর বুকে যদি সে করে যায়, এই তিনটি কাজের সওয়াব মৃত্যুর পরও ওই আমলনামায়, মৃত্যু ব্যক্তির আমলনামায় উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যুর পরও সে সওয়াব পাবে, ওই অনুযায়ী সে জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর হলো, যদি এই ব্যক্তি কোরআনুল কারীম যদি কাউকে শিক্ষা প্রদান করে অথবা ইলম শিক্ষা প্রদান করে, যার দ্বারা কোরআন শরীফ শিখে ইলম শিক্ষা দেওয়ার কারণে সে মাওলানা আলেম হয়, এর সওয়াব মৃত ব্যক্তি পাইতে থাকবে। আও মিন সাদাকাতিন জারিয়াতিন, যদি প্রবাহমান দান সদকা যদি করে, রোড যদি বানিয়ে দেয়, ব্রিজ যদি বানিয়ে দেয়, কালভার্ট যদি বানিয়ে দেয়, একটা গরিব মানুষকে যদি একটা টিউবওয়েল যদি করে দেয়, অথবা যদি কোনো বৃক্ষরোপণ করে দেয়, সেই বৃক্ষ থেকে কোনো মানুষ ফল আহরণ করে, অথবা প্রত্যেক ব্যক্তি যদি ছায়ার মধ্যে বসতে পারে, অথবা একটা শেড যদি সে তৈরি করে দেয়, পুকুর যদি কেটে দেয় জনগণের জন্য, এই সমস্ত জনহিতকর কাজ যদি করে দেয়, মৃত্যুর পরে যত সওয়াব পাবে ওই সবগুলি মৃত ব্যক্তির আমলনামায় উঠে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, এই মৃত ব্যক্তি এমন ছেলে সন্তান, কন্যা সন্তান হোক অথবা পুত্র সন্তান হোক, এমন সন্তান যদি পৃথিবীর বুকে রেখে যায়, যেই সন্তান পিতামাতার জন্য সব সময় দোয়া করে, কোরআন শরীফ পড়ে, জিকির করে, সওয়াব রেচনি করে, পিতামাতার জন্য দোয়া করে, আর এই দোয়াটি পড়ে, রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের পিতামাতা যেরূপভাবে ছোট বয়সে আমাদেরকে লালন পালন করেছেন, অনুরূপভাবে আমাদের পিতামাতার প্রতি তুমি রহম করো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই সন্তানের দোয়া পিতামাতার কবরের মধ্যে পৌঁছায়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। ওই ছেলে সন্তান জন্ম দেয়া, তাকে মানুষের মতো মানুষ করতে হবে, তাকে যেন ওই ছেলে সন্তান পিতামাতার খুশটা যেন রাখে। আজকালকার পিতা মারা গেলে বাথরুমের নিচে তারা গাইরা থুই আসে, কবর তো দেয় না, গাইরা না থুই আসে। অথবা দেখা যায় যে গরু ছাগল বাড়ি হাঁটতেছে, তার যত্ন নাই, তার খোঁজ নাই, খেয়াল নাই, 10 বছর বাপের খবর করে না, 30 বছরও মার খবর করে না, মা চলে গেছে গা, বাপ চলে গেছে গা, আর খবর দিল না। যে পিতামাতার উছেলে করে পৃথিবীর বুকে আসলা, ওই পিতামাতার জন্য দোয়া করতে হবে, পিতামাতার কবর খেয়াল করতে হবে। গাছ জন্মাচ্ছে, সাফসুফ করে পরিষ্কার করে, আগরবাতি জ্বালানোর দরকার নাই, মোমবাতি জ্বালানোর দরকার নাই, হ্যাঁ ওই শীত বেদাতে প্রয়োজন নাই, কিন্তু কবরকে তো হেফাজত করতে হবে। কবরকে হেফাজত করে ওই পিতামাতার জন্য দোয়ার ব্যবস্থা করতে হবে, আর গরিব মানুষকে দান সৎকার করে দিতে হবে। আর কিন্তু টিউবওয়েল বা একটা কিছু কিছু করে দিলে ওই উসিলা করে পিতামাতা তার সে নাজাতের ব্যবস্থা হবে। এই হলো আদর্শ সন্তান। যেরকম সুবহানাল্লাহ। আপনার মেয়ে কোথায়? হুজুর আমার মেয়ের কথা বললেন, আমার মেয়ে তো কানাডা। ছেলে কোথায়? ছেলে অস্ট্রেলিয়া। আরেক মেয়ের কথা, আমার তো 2 মেয়ে। আরেক মেয়ে কি? ওই মেয়ে তো রাশিয়া। ওর আসার সময় পায় না, আমরা বুড়া বুড়ি 2 জন আমরা বাড়িতে থাকি। হঠাৎ করে একজন মারা যায়, মারা যাওয়ার পথে 3 পোলামের 1-2 জন আশা পারে, একজন আশা পারে না। আসতে যেহেতু পারে না, অতএব পিতার লাশ অথবা মায়ের লাশ কি করে, ওই হিমাগারে, ওই যে ইয়ের মধ্যে, কি জানি কয়, ফ্রিজের মধ্যে, পলিস্টার ফ্রিজের মধ্যে রাখা দেয়। পিতা এবং মাতা তখন শীতের মধ্যে মাছ জেলে ফ্রিজের যেরকম থাকে, হুটকে হয়ে চিকন হয়ে থাকে। যেহেতু তার কোনো ধরো সন্তান 1-2 দিন লাগবে তার প্লেনে আসতে কানাডার থেকে, তো 2 দিন লাগে আসতে, 2 দিন পরে আসবে। আমি পিতা আমাকে এক নজর দেখবো, পরে আমাকে মাটি দেবে, এদিকে জায়েজ আছে নাকি? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ও মানুষেরা শোনো, আমি রাসূল তোমাদেরকে হুকুম দিলাম 3টি কাজ তাড়াতাড়ি করবে। 1 নম্বর হলো ওয়াক্ত হলে আযান দেয়া নামাজ আদায় করবে। 2 নম্বর হলো মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ে তাড়াতাড়ি তারে কবরস্থ করে দাও।
তৃতীয় নম্বর হলো অবিবাহিতা মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, দেরি করাইও না। ইডা উডা হ্যান ত্যান, বিবাহের সময় হয়েছে, তাকে বিবাহ দেওয়া দাও। অথবা কোনো বিধবা নারী তাকে তাড়াতাড়ি বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দাও। যেরকম সুবহানাল্লাহ। ছেলে উপযুক্ত হয়ে গেছে, দেরি করো না, বিবাহ দেওয়া দাও। যদি দেরি করো এমন ধরনের কাজ সংগঠিত হয়ে যাবে যেটা তোমার চোখের আড়ালে, পিতামাতার চোখের আড়ালে যা বিশাল অপরাধ হয়ে যাবে। আমি আল্লাহর চোখের দৃষ্টিতে বিবাহের উপযুক্ত হয়ে গেছে, বিবাহ দেওয়া দাও। যেরকম সুবহানাল্লাহ। তাহলে পরে বোঝা গেল কি, মৃত ব্যক্তি জানাজা দেয় তাড়াতাড়ি কবরস্থ করো। আর এরা কি করে, মৃত ব্যক্তি জানাজা কবর দেয়, সাবধান আমার বড় ফোলা নাই, আমার 2 মেয়ে হয়, তারা 3 দিন পর আইবো, 2 দিন পর আইবো। ওই পর্যন্ত লাশ যদি হুকাইয়া হুটকি হইয়া তখন বড় হয়ে থাকা, বাবার এক নজর দেখবো। চোখের পানি একদিন ফালায়, 2 দিন পরে মাটি মুটি দিয়া ওনারা আবার কেনাডে অস্ট্রেলিয়া জায়গায় কবর জেনে মনে নেই। এই ধরনের দেখার কোনো দরকার আছে না? নাই। ওই ছেলের সন্তান দেখার কোনো দরকার আছে? অর্থাৎ পিতা মাতার উচিত সে যেন ওসিয়ত করে যায়, আমার ছেলে সন্তান ভিতরে থাকে, আমার মৃত্যুর পরে জানাজা হবে, 1 মুহূর্ত দেরি হবে না, কবরস্থ করে দাও। যার ভাগ্যে দেখবে, ভাগ্যে না থাকে না দেখবে। কথা ঠিক আছে? শুধু নামাজ পড়লেই হবে? নামাজ পড়লে ইসলামী শরীয়তের বিধিবিধানে বহু কাজ করতে হবে। হিসাবপত্র মেনে এই মেয়ে কন্যা সন্তান কি করে, বাপেরই করে দেয়, লুঙ্গি খেসে দেয়, এরপরে পাঞ্জাবি দিয়ে দেয়, এরপরে পান শেষে দেয়, এরপরে গরজারও দেয়, এরপরে এরপরে ঘর ঝাড়ু দেয়, তারপরে সব কিছু আপনার কন্যা বাড়ির সবকিছু করে। জমি লিখে দেওয়ার সময় মেয়েরে ঠকায় আর পোলারে গোপনে জিতায় তার নামে সম্পত্তি লিখে দেয়। কবরে গেলে ফেরেশতারা হাতে কিন্তু ধরা খেয়ে যাবে। এই কাজ কখনই কেউ করেন না। অথচ সারাটা জীবন ভরা কন্যাই আপনাকে সমস্ত কাজ করে দিল, বাপের সমস্ত কাজ। আর পোলা কি করে, দুপুরে খায়, বিকালে 7টা পরে না অমুক জায়গায় ঘুরে তমুক জায়গায় ঘুরে, বেলা 11টার সময় পরে বাপের ধসায় হন জারফতা, আমি ক্লাবে গেছিলাম, কতদিন মাতবর। সারা জীবন ভরা বোন মেয়ে মানুষ কাজ করলো এনে। আর পোলার নামে 30টা কেস, কোর্টে কেস, অমুক জায়গায় কেস, তমুক জায়গায় কেস। আপনার মেয়ের নামে কয়টা কেস হয়েছে? প্রশ্নের উত্তর দেন। মেয়ের নামে কয়টা কেস হয়েছে? সে তো লেখাপড়া পড়াশোনা করছে, তারে আপনি কিছু যা পারলেন তাই দিয়ে দিলেন, আর গোপনে পোলারে বেশি দিয়ে দিলেন, আর মেয়েরে কম দিলেন। তাই তো কবরে জানাই, জানলে খবর আছে। এটা আমি যে আমল করি না, এটা কখনো আমি ভুলি না। আর বিবাহের মজলিসে মহারানা বানছে 2,33,632 পাই। এ হলো মহারানা বানছে, জীবন একটাও দেয় না, কিন্তু 1 টাকা দেন না। হাসরের ময়দানে এই মহারানায় কিন্তু আপনার স্ত্রী আদায় করে দিব। কাজে সাবধান, আমার বক্তব্য শোনার পরে 1 সপ্তাহের মধ্যে মহারানা আপনারা আদায় করে দিবেন। হাসরের ময়দানে ওই তার স্বামী বেসতে যাবে, কোনো মেয়ে মানুষের স্বামী বেসতে যাবে, আর ওই মহিলা যাবে হলো জাহান্নামে। তখন বলবো যে আমার স্বামী কো, তোমার স্বামী তো বেসতে গেছে, তাদের দায় কেন, তার লগে আমার কথা আছে। স্বামী আইব, কি খবর? তুমি তো বেসতে গেছো, আমি তো জাহান্নামে, আমার তো খবরটা দিলা না তুমি। আমার একটা সুবহানাল্লাহ কম হয়ে গেছে, যার ফলে আল্লাহ আমার জাহান্নামে দিতেছে। নেকের পাল্লা এরকম ওজন হচ্ছে। আমি তো বেসতে গেছি, আমার মহারানা টাকা দিছিলে, তা তো দেয় নাই। মহারানার টাকা ভালো, আমি টাকা নিয়েছি নিটি। হ্যাঁ, আমি টাকা নিয়েছি। টাকা নিয়ে আসো নাই, বেশ ভালো কথা, একটা সুবহানাল্লাহ দাও। তা নিয়ে আসাও। একটা সুবহানাল্লাহ যখন দিয়া দেয়, তখন ফেরেশতারা বলে তোমার আমলনামা নেকের পাল্লা কম হয়ে গেল, গুনাহের পাল্লা বেড়ে গেল। এখন তারা জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ আমি তো বেসতে গেছি, তোমার থেকে তো একটা ওই যে মহারানার জন্য তো একটা সুবহানাল্লাহ তোমার বড় দিয়ে দাও না, তা তো দিয়ে দিলাম। এখন হয়তো বেসতে যাবো, তুমি জাহান্নামে যাবো। কোরআন বিশ্বাস করেন, হাদিসে বিশ্বাস করেন, মরার পরে আমি যা বলছি সব একদম কোরআন হাদিসের কথা সত্য কিন্তু হয়ে যাবে। সাবধান, মেয়েদেরকে ঠকায়েন না। আর যা মহারানা সব আদায় করে দেন। আমি মহারানা আদায় করে দিছি, ডবল দিয়া দিছি, এরপর লিখিত রাখছি। লিখিত রাখবেন, হাসাহাসির ব্যাপারটা করো, এটা কিন্তু ঠিক কথা। একবার শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানা বিদানিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবু ওয়া লিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। সূরা আল বাকারা 282 নম্বর আয়াত। আপনারা দেখেন, যখন আপনি লেনদেন করবেন তখন লিখিত করেন। বলবেন যে বাপে পথেও লিখিত করেন। আব্বা কোনো কাজ, কোনো কথা, টাকা টোকা দিত, কোনো লেনদেন করতো, ডায়েরির মধ্যে আব্বা লেখপড় করতো আমারে,
আচ্ছা মা কয় মঞ্জুর লোক লেখালে কি কয় বাপু পুতে হইলো লেখার হুকুম, ভাই বোনের লেখার হুকুম, ভাইয়ে ভাইয়ে লেখার হুকুম, স্বামী স্ত্রীর লেখার হুকুম। লিখতে হবে লেনদেনের ক্ষেত্রে। হয়তো স্ত্রী বলতে পারে তুমি কি টাকা দেওয়ার কত 1.5 লাখ আসলে তুমি তো ফিরে 50,000 দেও নাই, বলে গেছে গা, অথচ আপনি দিচ্ছেন। লেখা থাকলে এই তর্ক বিতর্ক হইতো না, যেরকম ঠিক কিনা? এক কথা দুই কথা হইতো, হ্যাঁ মেলে কোনো 12 খবর কাছে আসে না, তোর কি বুদ্ধি আছে? আমি সেদিন দিলাম না 50,000 টাকা, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি এত কাম করে সংসার আমার মন না, এত লেগে গেলো বাড়াবাড়ি। লিখিত থাকতে হবে, আল্লাহ পাক লিখিত হুকুম আল্লাহ পাক দিচ্ছে। অতএব মহারানা আদায় করে দিয়া আবার লিখিত করবেন যে আমার পীর এক হুজুর আইছিল, এই হুকুম দিছে, আমার হুকুম দিয়ে খারাপ হয় কোনো মৌলানার কাছে কর যে 2 লাখ টাকা মহারণা বুঝিয়া পাইলাম ইতিও মুখ, ওইটা টাঙ্গে থুয়ে দেন গা। যদি আড়াইও যায় সমস্যা নাই, ওই যে কান্দের দিয়ে ফেরেস্তা লিপিবদ্ধ হয়ে গেছে, জোর করছো তাহলে কি হয়ে যাবে? যেহেতু ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেরকম সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীকে চিনবে, স্ত্রী স্বামীকে চিনবে না, ছেলে সন্তান চিনবে না, সেদিন কিন্তু হিসাব সাংঘাতিক হবে। অতএব মহারানার জন্য আপনার স্ত্রী কি করবে? আপনার কাছ থেকে একটা সুবহানাল্লাহ নিয়ে যাবো, মেয়ে লোক মানুষ যারা আছে সবটি এই কাম কিন্তু করবে। অতএব মহারানা তাড়াতাড়ি আদায় করে দেয়। কথা কি খারাপ কিছু কইছি? যেরকম কিছু নবীর কিচ্ছা খাওয়া সহজ, ইব্রাহিমের কিচ্ছা খাওয়া সহজ, এগুলা মানব জীবনের গঠনের কথা, এগুলা খারাপ লাগলেও এগুলা হলো সত্য কথা। যেরকম সুবহানাল্লাহ। তাড়াতাড়ি মরবার সান কারা কারা আল্লাহু আকবার। না তাড়াতাড়ি মরণ ঠিক না, দূর বেশি বেশি বাঁচতে চাই, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহুম্মা জিদ হায়াতানা, হে আল্লাহ হায়াত বাড়ায় দাও, হে আল্লাহ সুস্থতা এনায়েত করে দাও, হে আল্লাহ বরকত দিয়ে দাও, হে আল্লাহ আমাদের তবে আরো রিজিক বাড়ায় দাও, আমাদের সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো। হাত নামা। তাহলে হায়াত বাড়াইতে গেলে কি করতে হবে? মুরব্বীদেরকে সম্মান করতে, পিতা মাতাকে সম্মান করতে হবে, যেরকম সুবহানাল্লাহ। চাচারা সম্মান করতে হবে। হায়াত বাড়াতে গেলে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, নামাজ পড়তে হবে, দান করতে হবে নেকের রাস্তা। আর সাদাকা হিয়া তারুদুল বালা ওয়া তাজিদুল উমরা, দান করেন হায়াত বেড়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আমি তো সবসময় দান করি, দান আমার মুরিদরা তো আমার চেয়ে বেশি দান করেন না, আমার মুরিদরা আমার চেয়ে তো বেশি দান করেন, আমি সব খবরই আমি জানি। আত্মা ছোট রেখেন না, আমার মুরিদদের মধ্যে যারা কৃপণ আছেন সাবধান, কৃপণ রেখেন ওয়েন না। কৃপণতা করে সম্পত্তি যোগে কদিনের মতো মরে যাবেন গা, ওই যে মাটিতে না আপনাদের কব্বার দিয়ে থুয়ে আসবো, পয়সা পাতি কি করবেন? নেকের রাস্তা দান করেন, নেকের রাস্তা দান করেন, হায়াত বাড়বে, বিপদ তরিয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়েন, হায়াত বেড়ে যাবে, জিকির করেন, হায়াত বাড়বে, নামাজ পড়েন, হায়াত বাড়বে। কম খান বেশি দিন বাঁচেন, বেশি খান কম বাঁচবেন, এই থিওরিতে আসা যান। কম কম খাবেন, ক্ষুধা লাগে খাবেন, রাত্রিতে কম খাবেন, দুপুরে খায় রেস্ট নিবেন, আর গরম জিনিস খাবেন না। ভাত খাওয়া কমাইয়া দেন, শুকনো জিনিস দুধ, আটা, রুটি, জব, খেজুর, মধু এগুলা খাবেন, বেশি দিন বাঁচবেন, যেরকম সুবহানাল্লাহ। রাত্রিতে মেসাক করে শুবেন, তাহলে বেশি দিন বাঁচবেন। সুন্নতের আমল করেন, বেশি দিন বাঁচবেন, যেরকম সুবহানাল্লাহ। আমরা মানিকগঞ্জ দরবারে নিয়ত করি 300 থেকে 350 বছর বাঁচবেন ইনশাআল্লাহ তাআলা। নিয়ত করছি, এটা কি খারাপ? বাঁচবই, আমাকে হায়াত দিছে আল্লাহ, তা তো বলি না। হায়াতের মালিক কে? আল্লাহ। আশা করি, আল্লাহ আশা করছি 2টা মসজিদ করবো, আল্লাহ আশা করছি 66টা 64টা জেলায় 64টা মসজিদ করবো, এতিমখানা করবো। আশা করতে কি সমস্যা আছে? আল্লাহ দিলে দেবো, না দিলে না দেবো, এটা আশা তো করা হয়। আল্লাহ সুস্থ করো, আল্লাহ ভালো করো, আল্লাহ দানের হাত বানিয়ে দাও, আল্লাহ কৃপণ বানাই, আল্লাহ 400 বছর আমাকে আমার হায়াত দাও, অনেক কিছু সমাজের করো, এটি নিয়ত করে কি খারাপ? তা আমরা নিয়ত করছি 300 থেকে 350 বছর বাঁচবো, আল্লাহ তোমার হায়াত দিও, যেরকম সুবহানাল্লাহ। সে ফর্মুলা কি কি কিছু বললাম, বাদ বাকিটা আমার সাথে সাক্ষাতে আপনারা আলাপ করে নেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। জ্ঞানের সুস্থ থাকেন, পেটের সুস্থ থাকেন, শারীরিক সুস্থ থাকেন। জ্ঞানের সুস্থ থাকতে গেলে জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, নামাজ পড়েন। শারীরিক সুস্থ থাকতে গেলে সংক্ষিপ্ত সময় বলা সম্ভব না, আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক শারীরিক সুস্থ থাকবেন ইনশাআল্লাহ তাআলা। বাংলাদেশের বহু ডাক্তারকে বলছে এই ফর্মুলা আপনারা চিকিৎসা করেন, ডাক্তাররা এই ফর্মুলা জানেই না। টাঙ্গাইলের সবচেয়ে বড় ডাক্তার আমার সাথে নিয়ে হেন বয়, তার সাথে 1 ঘন্টা কথা বলি, বলতে বাধ্য হবে আমি এটা জানি না, এছাড়া কোনো উপায় নাই। ডাক্তারে বই পড়া এক জিনিস, জীবনের অভিজ্ঞতার আলোকা
কথা বলা সেটা হলো আলাদা এক জিনিস। অ্যালোপ্যাথিক চিকিৎসা কি বড় চিকিৎসা? যে হোমিও চিকিৎসা করে হয়তো মনে করে অ্যালোপ্যাথিক কোনো চিকিৎসাই নেন, অ্যালোপ্যাথিক যিনি চিকিৎসা করে হোমিও কোনো চিকিৎসাই নেয়। অ্যালোপ্যাথিকের এক ডাক্তার আনেন, আমি তার সাথে চ্যালেঞ্জ করি, হোমিও একটা ওষুধ আমি তারা খাওয়াই দিই, বেশি না, নাচবো, ছোটো ছোটো গুলি আছে না, ছোটো ছোটো গুলি আমি তারা খাওয়াই দেব, কিছুই না। দুপুরে খাওয়ার পর খাবে, কিছুক্ষণের মধ্যে পেট ফুলে বমি করে মরার ঘর যাই পড়ে। হোমি বলো পাওয়ার বলো নাই, ওই ডাক্তার আনেন, পাওয়ার আছে কি নাই ওর দেহে দিয়ে। আমি নিজে শরীরের ঘটনা, আমি নিচে হলো নাচবম 30, এটা তো রাত্রিতে খায়। ডাক্তার বলছে কি রাত্রে ডোজ, দিনে খায়েন না। আমি আবার গাড়িতে বসা, তখন কুমিল্লাতে প্রোগ্রাম আসতেছিলাম, আমি দিনে খালি কেউ ছোটো ছোটো গুলিয়ে মিটার মতো লাগে, খাওয়ার পর তো মিঠা খাওয়ার জন্য ওর খাইয়ে তুই অর্ধেক গ্রাম ছোটো, অর্ধেকটি খাইছি। মোটামুটি 2 ঘন্টার পরে থেকে আমার শরীর খারাপ লাগা শুরু হয়েছে। আর খারাপ লাগে, কেন খারাপ লাগে, কি খারাপ লাগে, পানি খাই, গ্যাসের ট্যাবলেট খাই, কোনো আর কন্ট্রোল হয় না। তারপর সন্ধ্যা মাগরিবের পরে তারপরে পেট ব্যথা শুরু হয়ে গেলো, বমি। তারপরে আমি ভালো হয়েছি বমি হওয়ার পরে। এই নাচবম খায়া আনেন কোনো ডাক্তার, টাঙ্গালে বড় ডাক্তার আছে, হোমিওপ্যাথি বলেও কোনো পাওয়ার বলো নাই, খান। হোমিওপ্যাথি পাওয়ার নাই না, পাওয়ার নাই কি নাই, কয় খারাই আনে হেরে আমার কাছে, হেরে দেখে দিয়ে পাওয়ার আছে না নাই। যে হোমিওপ্যাথি চিকিৎসা করে হেগো অ্যালোপ্যাথিক কোনো চিকিৎসা নেই, অ্যালোপ্যাথিক যিনি চিকিৎসা করে হেগো হোমিও কোনো চিকিৎসাই নেই। হোমিওপ্যাথি আবার আয়ুর্বেদিক যিনি চিকিৎসা করে, সাধনা যিনি চিকিৎসা করে হে বলে আমারটা সবচেয়ে বড় বেশি। কবিরাজে যিনি চিকিৎসা করে সে কবিরাজের উপর কোনো চিকিৎসাই নেই। আসল চিকিৎসা কোনটা? যেরকম আসল চিকিৎসা কোনটা? কোরআনে যা বলেছে, হাদিসে যা বলেছে, তাই হলো বড় চিকিৎসা। যেরকম আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে কোরআন হাদিসের পরিপ্রেক্ষিতে অ্যালোপ্যাথিক, হোমিও, কবিরাজি এবং আয়ুর্বেদিক এবং সাধনা হোমিও সহকারে কম্বিনেশন সম্মিলিত একটা চিকিৎসার ব্যবস্থা করেছে, যেটা ইনশাআল্লাহ তাআলা আপনার জ্ঞানের সুস্থতা হবে, শারীরিক সুস্থতা হবে, মনের সুস্থতা হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন আমাদেরকে। আর এই গ্রামের যারা যুবক বন্ধুরা যারা আছেন, কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা যারা আছেন, তাদেরকে দাওয়াত দিলাম মানিকগঞ্জ দরবার শরীফে বিশ্বস্তমাতে ডিসেম্বরের 24, 25, 26 তারিখে। ইউনিভার্সিটির ছাত্র যারা আছেন তারা যোগাযোগ করেন, কলেজের ছাত্র যারা আছেন তারা যোগাযোগ করেন। আপনাদের লেখা, আপনাদের পড়া, আপনাদের সুস্থতা ইনশাআল্লাহ তাআলা ভালো হবে, স্মৃতিশক্তি বাড়বে ইনশাআল্লাহ তাআলা। কেমনে জীবনের উন্নতি করবেন এটাও ইনশাআল্লাহ তাআলা হবে। ম্যাক্সিমাম ছাত্ররা তারা হলো আইবিএস এর সমস্যা তারা ভোগে। আইবিএস একটা রোগ যার পার্মানেন্ট কোনো চিকিৎসা অ্যালোপ্যাথিকে দন্তান্ন আকার রস্যই নাই। একটা ট্যাবলেট আছে অ্যান্ট্রোনিল, কাজ হয় না তাও। আইবিএস এর চিকিৎসা আমি করি, এই ভারত থেকে বিভিন্ন জায়গার থেকে আমার চিকিৎসা তারা নেয়। আল্লাহ তাদেরকে হেফাজত, আল্লাহ পাক তাদেরকে করছে। বহুদিনের পাইলসের চিকিৎসা, হিসাবপত্র, ব্লিডিং হয়, সেই চিকিৎসা আমি করি। সুস্থ হন। কলেজের ব্যাচের ছাত্ররা আসেন, বসেন, কথাবার্তা বলেন, আমাদের কোনো দাবি দেওয়া কোনো কিছু নাই। এগুলো মানুষকে বোঝাই, জিকিরের কথা বলি, নামাজের কথা বলি, হজের কথা বলি, জাকাতের কথা বলি, মারামারির কথা বলি না। কোন পার্টি যাবেন, কোন পার্টি ছাড়বেন, ওটার কথা আমি বলি না। কোরআনের পার্টি ধরেন, হাদিসের পার্টি ধরেন, নামাজ ধরেন, মাথায় টুপি দেন, দাঁড়িয়ে রাখেন, পিতামাতাকে সম্মান করেন, কাউরের সেজদা করেন না। পিতামাতা সবচেয়ে বড় পীর, স্ত্রীর জন্য স্বামী সবচেয়ে বড় পীর। যেরকম সুবহানাল্লাহ। সুন্দর মন হৃদয় নিয়ে বকাবাজি করেন না এবং সুন্দর জীবন পরিচালনা করেন। সেই কথাগুলি মানিকগঞ্জ দরবার শরীফ বলে। মারামারি কাটাকাটি পছন্দ করি না, কোনো দলের লোক না। আমি মানবতার দল করি, কোরআনের দল করি, হাদিস শরীফের দল করি। বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মানিকগঞ্জ দরবার শরীফ কাজ করে যাচ্ছে। জোর জোর করেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। আর বায়াত মুরিদের কথা তো আপনারা শুনছেন নাকি? কোন বায়াত মুরিদ আর কোনো কিছু না, আত্মার সাথে আত্মার বন্ধন, কলবের সাথে কলবের একটা ভালোবাসা, বন্ধুত্ব করা। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুত্ব যদি করেন, কি কথা দিয়ে বন্ধুত্ব করবেন সেই কথাগুলি আমরা বলি যে আমি আজ থেকে খাস করে আল্লাহর কাছে তওবা করলাম, খারাপ কাজ গুনাহ অপরাধ থেকে নিজেকে হেফাজত করব, শিরক বিদআত করব, সিজদা করব না, তারপরে কোরআন শোনার বিধান মতো চলার চেষ্টা আমি করব।
এই কথার উপরে এই মানুষের সাথে আমি বন্ধুত্ব করলাম। আমাদের সকলের হাতের উপরে মহান মাবুদের কুদরতের হাত আছে। যেরকম সুবহানাল্লাহ, সকালে জিকির করবেন, সন্ধ্যা জিকির করবে, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। সকালে করেন, সন্ধ্যা করেন, দুবেলা কোরআন শরীফ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। হারাম খায়েন না, হালাল খাম। ভিজা মাটির উপরে হাইটেন না, তাহলে কিন্তু হায়াত কমবো। কথা খেয়াল করছেন? ভিজা শেষ সাথে কিছু মাটি আছে না, বা পানি থাকে, কাদামাটি পয়সা যায়, ওগুলোর মধ্যে কিন্তু হাঁটবেন না। যদি হাঁটেন, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন আপনার পায়ের নিচে অনেক ছিদ্রি আছে, এত বড় বড় ছিদ্রি। ওই পায়ের ওই ছিদ্রির ভিতর দিয়া কৃমি ডুববে, কৃমি পেটে যাবে, যকৃতের মধ্যে সেই কৃমি আপনার যাবে। এই পায়ের মধ্যে দিয়ে সবসময় একটা লিগামেন্ট, একটা সিক্রেশন হয়, জিহ্বার মধ্যে দিয়ে সিক্রেশন হয়। জিহ্বার মধ্যে এমনি একটা, মুখে এমনি একটু আঙ্গুল লাগে, একটা পৃষ্ঠার মধ্যে এমনি ধরেন, কাগজের পৃষ্ঠা, তাই না ছুটাইতে পারবেন না। গেল আপনার ভিজা পা দিয়া স্যান্ডেলের মধ্যে পা দিয়া বসে থাকেন, পরে পাটা উঁচা করেন, স্যান্ডেলটা পার মধ্যে লাগিয়ে পড়ছে না? কারণ কি? সবই হলো সিক্রেশন হচ্ছে। অতএব যখন এই পায়ের মধ্যে যখন ভিজা মাটিতে থাকেন, প্রচুর পরিমাণ সমস্ত কৃমি আপনার পেটে যায়, আপনাকে দুর্বল করে ফেলবে। আপনার একটা তাড়াতাড়ি মরবেন, তার আপনার এটা হলো আপনার হলো চিহ্ন। সুস্থ থাকেন, ভালো থাকেন। এই গ্রামের সব জায়গাতে জিকির আলো ছড়িয়ে দেন। আমরা কোনো পীরের বিরোধিতা করি না, কোনো পীরের সাথে আমাদের মারামারি নাই। আল্লাহর জিকির করি, তরিকা তো নবীর তরিকা, এক তরিকা। আমি খেলে বলে দিয়ে গেলাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ পড়ে জিকির করে। আমার সাথে বন্ধুত্ব হইলো, তা আমি বন্ধু মানুষটা কি করলাম? আমি কি খারাপ কিছু কইলাম? তা আমার সাথে বন্ধুত্ব হওয়ার কারণটা কি, এটা তো দলিল জানার দরকার আছে না নাই? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হাদিস শরীফ শোনেন, যে যার সাথে যার ভালোবাসা থাকবে তার সাথে তার হাসর হবে। আমার সাথে যত মানুষ ঘুরে জিকির আজকার করে, আমার তো চুরিটা খেতে করি না, আমার তো বিড়ি খাই না, আমার তো গান বাজনা করি না, আমার সাথে যত মানুষ থাকে তাদের সাথে আপনার বন্ধুত্ব করেন, এই মানুষগুলি হাসরের মধ্যে জান্নাতে গেলে ওই দলের সাথে আপনি থাকার কারণে আপনার জান্নাতে যাবে। ছোট্ট একটা উদাহরণ দেই। 16 বছর আমরা যা পাবলিক যা আমরা শুনি, বিএনপির কোনো দল কোনো মানুষ বাড়ি থেকে ঠিক মতো থাকা পারছেন? কারণ কি কন্ত? বিএনপি করেন দেখে। কথা ঠিক কিনা? ওখানে আবার মোটামুটি এখন আওয়ামী লীগ নাই, আবার আওয়ামী লীগের নেতা করে এমপি তারাকে বাড়িতে থাকা পারতেছে কেন? তারা সব প্রায় জেল হাজতে, তারা কেস কাপের মধ্যে পৌঁছে। তার মানে উনি আওয়ামী লীগ করে দিতে, উনি বিএনপি করে থাকতে পারে নাই। 50 বছরে বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির মাথা চারা উঠতে পারে নাই। এখন মোটামুটি 50 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির এখন সব প্যানেল। রাজশাহী তো তাই, আমি রাজশাহী ইউনিভার্সিটি তো গেছি, ওখানে পড়ছি, চিটাগাং ইউনিভার্সিটিও তাই, ঢাকা ইউনিভার্সিটিও তাই। তার মানে কি, যে শিবির করে কেউ সুযোগ পাইলে তারা দাবরা, যেহেতু শিবির করে। আবার অন্য দল সুযোগ পেলে বিএনপি দাবরা, যেহেতু বিএনপি করে। তার মানে কি, আপনি যে দল করেন ওই দলের সাথেই আপনার হিসাবপত্র মিশানো হবে। কথা ঠিক কিনা? তাহলে বিএনপি করলে যদি দাবার খান, আওয়ামী লীগ করলে যদি দাবার খান, শিবির করলে যদি আপনার ধরে, আমি মহাসিন হলে তো তখন ছাত্র ছিলাম, জানছি শিবির করে দাবরাইছে। আমি তো শিবির করি না, আমি দাবার খাই নাই। কাজে আমি শিবির করলে আমি দাবার খাইতাম, তারা শিবির করছে তাই দাবার খাইছে। অতএব তা যদি হয়ে থাকে, তাহলে আপনি জিকির করবেন, মাথা টুপি দিবেন, জুব্বা পরবেন, আল্লাহ জিকির করবেন। এই দলভুক্ত হয়ে থাকলে জান্নাতে গেলে আপনি জান্নাতে যাবেন না কেন? কথা ঠিক কিনা? জোরে বল। আশা করি আসলাম তু কায় আদখুলাল জান্নাতা, জোরে বল সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করেছি জান্নাতে যাওয়ার জন্য। হে রাসূল, তোমাকে মহব্বত করি, তোমাকে ভালোবাসি, জান্নাতে যাবো সেই জন্যে। আসেন আল্লাহর জিকির করে, নামাজ পড়েন, গিবত শিকায়ত করেন না, বকাবাজি করেন না কারোর সাথে। কোনো দলে যাওয়ার দরকার নাই। কয়দিন পরে যাবো মহিলা, আল্লাহ পক্ষে বেশ তো কামাই করে না, দুনিয়ার থেকে যাইতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর কোরআনকে ভালোবাসেন, হাদিস শিখকে ভালোবাসেন, দাওয়াত ও তাবলীগের কাজ আপনারা চালিয়ে যান। যদি কেউ মনে করে থাকেন চিশতিয়া সাহেবের তরিকায় বায়াত মুরিদে বন্ধুত্ব করে 2 বেলা জিকির করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। বাকি অন্যান্য পীর মাসেক বুজুর্গানা দিন আছেন, তাদেরকে সম্মান, তাদেরকে শ্রদ্ধা করেন। সবাই ভালো থাকবেন। সকলে গায়ে ডানে হাতে ধরি, গুনার জন্য তওবা হবে। যদি কেউ নিয়ত করেন, আমি এখন বায়াত বা মুরিদ হয়ে গেলাম। মেয়েরা যারা আছেন দূর থেকে নিয়ত করেন। হ্যাঁ, মেয়েরা যারা আছেন
দূর থেকে নিয়ত করেন, আমি যা বলে আমার সঙ্গে সঙ্গে তাই বলেন। ইয়া আইয়ুহান নবী ইদ্দাকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতিনা বিবুহতানি ইয়াফতারিনা বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়া লা ইয়াসিনাকা বিমা'রুফিন ফাবাইয়ুহুন্না ওয়াস্তাগফিরুল্লাহুন্না ইন্নাল্লাহা গফুরুর রাহিম। মেয়েদের বায়াত হওয়ার দলিল এটা কোরআন শরীফের মধ্যে এটা রয়ে গেছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফী তাওরাতিল ইনজিল ওয়াল কুরআন ওয়া মান আফা বিআহদি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুম আল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। এর পুরুষদের বায়াত হওয়ার দলিল জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর হাদিস শরীফে আরো 40 জায়গার মধ্যে রয়ে গেছে। কাজে বায়াত হলো সুন্নাতের ইত্তেবা হলো, আল্লাহ পাকের জিকির করবেন, কোনো সমস্যা নাই। মেয়েরা যারা আছেন দূর থেকে নিয়ত করেন যে আমি এখন বায়াত বা মুনিদ হয়ে গেলাম, দুবেলা জিকির করবেন, কোরআন শরীফ পড়বেন, পর্দায় থাকবেন, স্বামীর খেদমত করবেন, শ্বশুরের খেদমত করবেন, ধৈর্য ধারণ করবেন, ভাগ্য ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहस हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बायात कबूल फरमा। আজকে যারা বায়াত করে দিলেন সকাল সন্ধ্যা একটা জিকির করেন। আর আমি কোথাও মাহফিল বয়ান বক্তৃতা করি, 5-10 বছর আগে কত বড় বড় মাহফিল আমার রেডি হয়েছে, আমার মন ইচ্ছা মতো আমি কাজ করি। এক জায়গায় 2 ঘন্টা বক্তব্য দেয়, আর 8 বছরে তারা ডেটি তারা পায় না। এই আধা ঘন্টা 1 ঘন্টা বক্তব্য দিয়ে 5-10 লাখ টাকা তারা আমার দিয়ে দেয়। আবার কোনো মাগনা কাম করে থুয়েছি, আমি যোগ বুঝা কাম করি। এনে রোডের মধ্যে এসে কথাবার্তা কয়ে থুয়ে গেলাম, ভালো আলহামদুলিল্লাহ ভালো। এই আবার কালকে আবার কিশোরগঞ্জ আছে, ওখানেও বক্তব্য দিতে হবে। আবার সেই চিটাং শহরে বন্দর টিলাতে একটা ওপেন একটা মাহফিল আছে, আবার ওখানেও যায়। যে যেদিকটা আমার ইচ্ছা হয় আমি শুধু এদিকে কাজ করি। জায়গাটা ভালোই লাগছে। আবার সুযোগ হলে আবার হয়তো আসা যাবে, কিন্তু দিনে না, সন্ধ্যায় রাত্রিতে আসলে কথাবার্তা বলা যাবে। জি, কথাবার্তা বলা যাবে ইনশাল্লাহ তাআলা। তখন হামনাদ গজল হবে ইনশাল্লাহ তাআলা, এটা মনে মনে আশা করে রাখলাম। বাকি সবাই কাজ করেন। এখন যদি জিকির বেশি বেশি করে তাহলে আমার আশার একটা লাইন খুলবো আগে। যদি এবার কথাই শুনে না জিকিরই করে না, আম কি লিগে এটা। এই যারা জিকির বেশি বেশি করবেন, তারপর তরিকার কাজ করবেন, এলাকাতে নামাজের জিকিরের দাওয়াত দিবেন, এটা একটা সুন্দর একটা সমাজ হবে। এটা সারা বাংলাদেশে আমি ট্যুর করি, সব জায়গাতেই আমি যাই আর কি। আবার যে এলাকায় পীর মাসে বেশি, ওই এলাকায় কম কম ঢুকি আমি। খেললে হয়তো আবার কেউ মনটা হয়তো হইতে পারে যে কোনো বিভিন্ন জায়গাতে আমাকে এই এলাকায় ময়লা ঢুকছে পারে। আমার এক জায়গায় কইছিল কত জায়গা আছে পিছিয়ে আবার আমাকে এলাকায় ময়লা ঢুকছে, আমি আর এনে ওয়াজই করি না, আমি গেছি গেছিলাম। আর ধর বাংলাদেশ কত খালি, ওয়াজ করার কোনো ইয়ে আছে নাকি? ইউনিভার্সিটিতে যদি খাড়াই তাও তো 1 ঘন্টা বক্তৃতা আমি দিয়ে পারি ওখানে, এত সমস্যা না আবার কি আছে। কাজে আমি কোনো কণ্ঠাকে ওয়াজ করি না, কণ্ঠাকের বক্তব্য নেই। আমার মুখটা যা খুশি হয়ে দেয় আমি সেটাই দিই আলহামদুলিল্লাহ। আর আল্লাহ পাকের রাস্তায় আমি খরচ করি। ওখানে বিশাল মানিকগঞ্জ দরবার শিব আছে, ওখানে বিশাল ওখানে কাজ করা লাগে আমার, সেই কাজ আমি করি। আমি নিজেও ধনী মানুষ, আপনিও সবার সাথে আল্লাহ পাক আমাকে ধনী রাখছেন আরো বেশি। আমি ধনী, নিজেও ধনী মানুষ, আমার হাত অনেক বড় রাখছে, হাত বড় রেখে ধনী হয়েছি। আর বাপে আমার ধনী করে থুয়া জানায়, লাইন দেখাই দিয়েছেন, লাইন মতো চলছি, আল্লাহ পাক আমাকে ধনী করছেন। এবং সেই টাকা পয়সা আমি জমিয়েও রাখি না, আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই। আমি ইনকাম করি, কাজ করি, আমি খাটি, আমি নেকের রাস্তায় কাজ করি, দরবার চলে আমার। এটা সাবধান, কেউ কোনো সময় জোলাজাতি করবে না, কথা খেয়াল করছেন? আমার মরিটা কোনো সময় জোলাজাতি করবে না। জোলাজাতি খুব খারাপ জিনিস। এটা জোলাজাতি করলে ব্রেনটা ওরকম হয়ে যায়। 10 লাখ টাকা জমা করছি, আরো 5 লাখ, আরো 10 লাখ, এগুলো করবেন না। কবরে গেলে হিসাব দিতে হবে, আপনি ওই কাজ করেন না। আপনি পেটে জোলাজাতি করেন, আপনি জোলাজাতি করেন কেন? আমার যদি হাত বড় থাকে, কলম বড় থাকে, আপনি কৃপণ হয়েছেন কেন? কৃপণ ব্যক্তি কবরে গেলে সে মায়ের খাবে, এর মধ্যে কোনো ভুল নাই, এর মধ্যে কোনো ভুল না। আত্মা দিল অনেক বিরাট, অনেক বড় রাখবেন। আমার শখের মোটরসাইকেল তো আমি এক মৌলানা সবার আমি দিছি, ইয়ামাহা 100 আমি কিনছিলাম ওই ইয়ের থেকে,
বংশাল বংশাল বেঙ্গল অটো থেকে কিনছে। দোকানের মালিকের নাম আসলো লিয়াকত হোসেন, তাও আমার মনে আছে। হের কাছ থেকে আমি কিনছিলাম 34,500 টাকা দিয়ে। সেটা আব্বা একদিন কয় তুই সারাদিন খেলে হুন্ডা মসস, হ্যাঁ তুই ই করস কোন সময়, চালাস কোন সময়, হুন্ডার প্রতি তোমার খেয়াল গেছে। আমি একটুখানি চালে একটু ময়লা হলে আবার একটু বুঝতাম, মানে খুব আর কি খুব যত্ন করতাম। কারণ হুন্ডার প্রতি তোমার খেয়াল ঢুকছে, হ্যাঁ তোমার তো এবাদত বন্দিকে নষ্ট হইব। নিজের ভালো লাগার জিনিস তানারুল বেররা হাত্তা তুনফিকা মিম্মা তুহিব্বুন, এ কথা কইছে। তখন আমি আবার ওটা এক মৌলানা গরিব মৌলানা আলেম তার আবার ওটা আবার দিছি। আমি ওইটা বেঁচে আসে সংসার সে চালাইছে। এই পরে টাকা আমার দিয়ে দিছি, কিন্তু দিছি তো, হ্যাঁ দিছি তো টাকা। তখন ওইটা 42,000 টাকা বিক্রি করে উনি আমার 105 মেড ইন জাপান একটা কিনছে মেশিন, কিনা পরে ওনার চালাইছে। হ্যাঁ এরকম নিজের একটা ভালোবাসার জিনিস যা আছে এটা দিছেন কারা কারা দিছেন, কত খুব করেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতের অর্থ কি? আল্লাহ পাক বলেন তোমার আকর্ষণের, তোমার ভালো লাগার বস্তু যে পর্যন্ত না তুমি আমার রাস্তায় তুমি না দিবে, কল্যাণ প্রাপ্তই তুমি হবে না। আমার ঘরে দিছে একটা রাটও দিছি, ওরা আমি একজন দিছি, কয়দিন পড়ছি, আবার ব্রিফকেসে আবার ঠেয়ে দিছিলাম। আবার এইটা আবার একজন দিছে 1,60,000 টাকা, হ্যাঁ কয়ে দিছে কেউ বলে দিবেন না, আপনি পড়বেন। পরে আমি পড়া শুরু করছি। এটা এরকম নিজের হিসাবপত্র দিন ছোটবেলা থেকে আমি দিই। এটা এই জন্য আল্লাহ পাক আমাকে বানাইতে আল্লাহ পাক এতটুকু আমার আনছে। কৃপণ হবেন না, কৃপণ হওয়ার একটা অভিশাপ। এটা কেউ পছন্দ করছে যে জিনিস আপনার মুসলমান পীর ভাই, আপনি তাকে দিয়ে দেন, আল্লাহ পাক আবার 5টা দেব আপনারে। ইনা পরীক্ষিত, এরা সব পরীক্ষিত। এটা আল্লাহ পাকের কাছে অফুরন্ত খাজানার মালিক আল্লাহ। আপনি যখন ভিতরের হাতকে বড় করবেন, এক হাতে যখন আপনি দিবেন, আল্লাহ পাক 10 হাতে তখন আপনাকে দিবেন। এরকম পরীক্ষিত আমার জীবনে বহু আমি পরীক্ষা করে দেখছি রে। যখন ক্লাসের ছাত্র তখন 36,000 টাকা জোগাড় করছিলাম, 1 টাকা 2 টাকা করে। পরে সেই টাকা আরেকজনের ওনার আমি দিয়ে দিছি, দান করে দিয়ে দিছি। কষ্ট লাগে না আমার এটা? তখন তো এক জামাও আসলো না, এক জামাত তো ছিল না, তখনও আমি দিছি। এই দেওয়ার অভ্যাস করেন, আল্লাহ বলবেন যে আমার কুদ্রতের হাত তোর দিকে বাড়াইয়া দিবি। তুই দিবি 1 টাকা, আমি দিবি তোর 10 টাকা। যখন সুবহানাল্লাহ। অর্থাৎ কৃপণতা স্বভাব ভিতর থেকে সরিয়ে দিবেন। দরবারের কাজ যখন হবে সামনাসামনি আগায় আসবেন। মানিকগঞ্জ দরবার শিবে প্রায় 10, 15, 20 লক্ষ মানুষ লোক হয়, যেখানে আপনার পার্টিসিপেন্ট অবশ্যই দরকার আপনার আছে। এর কিন্তু হাসরের মাদের হিসাব কিন্তু হবে। এই কাজ গ্রামে গঞ্জে বিশ্বস্তমা দাওয়াতের কাজ আপনারা ছড়িয়ে দিবেন। কাজগুলি আপনারা করবেন, যেখানে রিসিভ যা গেছে কাজগুলি আপনারা তাড়াতাড়ি করবেন। বিশ্বস্ত বিশাল একটা খরচ যখন হয়, সামিয়ানা বাঁশ পাটি মেলাই কিছু লাগে, আপনার যতটুকু ক্ষমতা যেভাবে পারেন ওই প্রকার কাজ করবেন। বাড়িতে বসে থাকেন না, কৃপণতা করেন না কখনো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম। আমাদের মসজিদের খতিব সাহেব তো ওনার বয়ানে দেন না, তখন তাহলেই করেন, খাতির করেন, হ্যাঁ ওনার সম্মান শ্রদ্ধা করেন। মসজিদের ইমাম খতিব সাহেবকে যত বেশি সম্মান করবেন, নামাজ কবুলের মিটার তত বেশি উঠবে। ইমাম সাহেব খালি একটু দোয়া করলে তো ইমাম মুসলিম লোক নামাজ পার হয়েছে। আলহামদুলিল্লাহ। যে এলাকাতে আমার বক্তব্যে বলছি, যেই সরকার আলেম ওলামাদেরকে, পীর মাশায়েখদেরকে যত বেশি সম্মান শ্রদ্ধা করবে, আল্লাহ পাক ওই সরকারের ভাগ্য তত বেশি ভালো করবে। তাদেরকে অ্যাভয়েড করে কোনো কাজ কিছুই করা যাবে না। কারণ কি? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন। নেককার মানুষদের জন্য গোটা বিশ্ব পৃথিবীর রাজত্ব, জমিনের মালিকানা আল্লাহ পাক তাদের কি করে দিছে। কোন একদিন কিন্তু তাদের হাতে সমস্ত ক্ষমতা চলে যাবে। ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্তাফিহা ফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদবীরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কোন দলকে যখন পতন ঘটাতে চাই, ওই দলের বড় বড় মানুষদেরকে বলি তোমরা ভালো ভালো কাজ করো, ভালো ভালো কাজ তারা করে না। ফাদাম্মারনাহা তাদবীরা, আমি তখন তাদেরকে সমলে তখন তাদেরকে আমি নিষ্পেষিত আমি করে দিই। অতএব আসেন, সম্মান করি, শ্রদ্ধা করি ওলামা একরাম, ওলামা দিন, পীর মাসির বুজুর্গানে দিন, তাদেরকে সম্মান শ্রদ্ধা করে যার যে দল চলবে ওই দলের প্রতি আল্লাহ পাক রহমত বরকত নাযিল করবেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন।